শেখ শাহজাহান সহ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরাকে আজ সোমবার জেল হেফাজতের মেয়াদ শেষে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়। সকাল 11টায় দুপুর 1:10 শুরু হয় বিচার ভবনের শুনানি শুরু হওয়ার সময় ইডির আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয় বিচারকের। সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে ইডির এই আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় শেখ শাহজাহান সহ 4 জনের 14 দিনের জেল হেফাজত আবেদন করা হয়। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আরও জানান, নতুন করে জেল হেফাজতের আবেদনের কারণ হলো নতুন তদন্তে উঠে আসছে 4 জনের সঙ্গে 2-3 জন মন্ত্রী জড়িত। মন্ত্রীদের কাছে জমি দখলের বেআইনি টাকা গিয়েছে। এরা যদি জামিন পায় তদন্ত প্রভাবিত হতে পারে। রাজ্য সরকার বিভিন্ন টেন্ডার দিয়েছিল, সেই টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তার সঙ্গীদের কাছে গেছে। এইভাবেই লাভবান হয়েছেন শেখ শাহজাহান ও তার সঙ্গীরা। পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাপার সহ একাধিক টেন্ডার সরকারি বরাত গেছে শেখ শাহজাহান ও তার অনুগামীদের কাছে। মূলত 2016 থেকে 2023 সাল উল্লেখ করে বলা হয়েছে, এই সময় বিভিন্ন ক্ষেত্রে এই টেন্ডারগুলো ঘুরপথে পাইয়ে দেওয়া হয়েছিল। ইডির আইনজীবীর দাবি, শেখ শাহজাহানের স্ত্রী সহ তার নিকটতম সমস্ত আত্মীয় একথা স্বীকার করেছেন ইডি আধিকারিকদের জেরায়। আদালতে ইডির আইনজীবীরা আরও দাবি করেন যে অস্ত্রগুলো গত শুক্রবার সন্দেশখালী থেকে উদ্ধার করেছে সিবিআই, সেই সমস্ত অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলো অস্ত্রই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে। এই ঘটনার কথাও ইডির জেরায় স্বীকার করেছে শেখ শাহজাহানের স্ত্রী ও ঘনিষ্ঠরা। শেখ শাহজাহানের আর এক ভাই শেখ সিরাজউদ্দিন, তাকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না ইডি। এই সিরাজউদ্দিন নিজেকে হোমিওপ্যাথিক ডাক্তার বলে পরিচিত করেছিলেন। ইডির আইনজীবীর দাবি, তিনি এখন অন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারের আস্তানায় আত্মগোপন করে রয়েছে। দুপক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনে ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় শেখ শাহজাহান সহ 4 জনের 13ই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমাদের 14 দিনের জেসি প্রেয়ার ছিল উইথ ফার্দার ইন্টারোগেশন হুইচ হ্যাজ বিন অ্যালাউড বাই দি ল্যান্ড। স্পেসিফিক কোনো অভিযোগ আমরা তো আদালতে মাননীয় কোর্টকে জানিয়েছি আমরা যে আমরা পরবর্তী তদন্তে কী কী উঠে আসছে এবং যেগুলোর উপরে আরও তদন্ত প্রয়োজন আছে সেই তদন্তগুলো করবার জন্য মাননীয় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল, যেটা মাননীয় আদালত গ্রান্ট করেছে। স্পেসিফিক কিছু বলবো, প্রশ্নটা আপনারা শুনুন, সাবমিশন আপনারা শুনেছেন যে আপনারা আর্থিক লেনদেন বা টাকার লেনদেন বেনিফিশিয়ারি আর কে হয়েছে, অস্ত্রগুলো পাওয়া গেছে সেটা কোনো লিঙ্ক পাওয়া গেছে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে? না, সেটা তদন্ত করা হচ্ছে। অবশ্যই তার একটা যোগ তো রয়েছে মানি লন্ডারিংয়ের সঙ্গে, কারণ মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে। কিন্তু যাটুকু পাওয়া গেছে আমাদের তদন্ত থেকে যা উঠে আসছে তারা দেখা যাচ্ছে দিস ইজ নাথিং বাট টিপ অফ দ্য আইসবার্গ। আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে, সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে। অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে যেগুলো তদন্ত করতে হবে। আচ্ছা, এই বিপুল পরিমাণ টাকা সেইগুলো কোথায় গেল এখনো পর্যন্ত? সেগুলির কিছু ট্রেল পাওয়া যাচ্ছে? এই যে বিপুল পরিমাণ টাকা, শাহজাহান যে বিপুল পরিমাণ টাকা দুর্নীতি করে কামিয়েছে, সেই টাকার ট্রেল কোথায় কোথায় গেল তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে এবং সেই ট্রেলগুলোকে এখনও অনুসন্ধানের মধ্যে রাখা হচ্ছে, যে টাকাগুলো যে কাজে ব্যবহার হয়েছে বা প্রপার্টি যেগুলো অ্যাকোয়ার করা হয়েছে এই সমস্ত টাকাকে কাজে লাগিয়ে সেগুলোই দেখা হচ্ছে। সেগুলোই এখন আন্ডার দ্য স্ক্যানার অ্যান্ড এগুলো পার্ট অফ ইনভেস্টিগেশন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট।